এমপিওভুক্ত শিক্ষকদের টানা কর্মবিরতিতে ঝিনাইদহের শিক্ষার্থীদের লেখাপড়া চরম বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি স্কুলের শিক্ষার্থীদের তুলনায় এমপিওভুক্ত স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, এই এমপিওভুক্ত শিক্ষকদের যে কর্মবিরতি চলছে, এতে আসলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম, আপনি যে স্কুলটাতে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। সাজিয়া, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষকদের যে টানা কর্মবিরতি, সেই কর্মবিরতিতে আসলে শুধু ঝিনাইদহে না, তথা অন্যান্য এলাকাতেও কিন্তু একই অবস্থানে শিক্ষার্থীদের যে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে আমরা এখানে এসে দেখেছি যে শিক্ষকদের যে কর্মবিরতি, সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা করছেন, এবং শিক্ষকরাও কিন্তু ঠিক সময় মতো স্কুলে আসছেন, কিন্তু শিক্ষার্থীরা উপস্থিতি কম। কারণ হচ্ছে যে বললেই চলে, দু একজন শিক্ষার্থী এখানে এসছে। তবে আমরা অভিভাবকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বলছিলেন সরকারি স্কুলে যখন ক্লাস জানতে পেরেছি যে তারা বলছিলেন সরকারি স্কুলে যখন ক্লাস চলছে, কিন্তু এমপিও ভুক্ত স্কুলগুলোতে কিন্তু ক্লাস চলছে না। কাজেই হচ্ছে যে এমপিও ভুক্ত স্কুলে যে সকল শিক্ষার্থী আছেন তারা কিন্তু লেখাপড়ায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। শিক্ষকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের দাবি যত দ্রুত মেনে নিবে তারা তত দ্রুত ক্লাসে ফিরে যাবেন, এবং পড়াশোনার যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিন্তু তারা খুব দ্রুত মেটানোর চেষ্টা করবেন। তবে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের কিন্তু যে অবসর সময়টা সেটা ভালোভাবে কাটে না। তারপরেও দুই একজন সময় কাটানোর জন্য স্কুলে আসছেন, এবং নাম প্রেজেন্ট পর্যন্ত হচ্ছে। তো সব মিলিয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে, কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ায়। তো সব মিলিয়ে বিশিষ্ট জনেরা কিন্তু জানিয়েছেন যে শিক্ষকদের যদি দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে ক্লাসে ফিরবেন এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও নতুন করে পড়াশোনা শুরু করবেন। সাজিয়া।